বিএনপির 15 বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় দিতে পেরেছে ছাত্র জনতা। এখন ভারতে বসে বিভ্রান্ত করছেন প্রবাসী বাঙালিদের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। এবং পুরোপুরি প্রস্তুত পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। শিগগিরই আসছে বাণিজ্যিক উৎপাদনে, কমাবে ব্যয় ও ভারতের আদানি নির্ভরতা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রতিটি কেবিনে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় পড়েছিল কেরানি, সুকানি ও বাবুর্চি সহ কার্গো জাহাজের কর্মকর্তা কর্মচারীর নিথর দেহ। সোমবার দুপুর 1টার দিকে 999-এ কলের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর আসে মেঘনা নদীতে ডাকাত হামলায় একটি কার্গো জাহাজের সব কর্মচারী নিহত হয়েছেন। এ তথ্য পেয়ে মাঝিরচর এলাকায় নোঙর করা এমভি আল বাখেরা নামে জাহাজে পৌঁছায় কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় জাহাজের কেবিনে নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। প্রত্যেকের মাথায় দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন। এর মধ্যে 5 জন মৃত আর 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো 2 জন। খবর পাইলাম যে জাহাজটায় ডাকাতি হয়েছে, তা আমরা মাঝের চরেক নামক স্থানে এসে অ্যাঙ্কার করি এবং অ্যাঙ্কার করে একটা ট্রলার নিয়ে এই জাহাজের গায়ে আসে। আলবুক্তিয়া জাহাজটাই এখানে জাহাজ ডাকাতি হয়েছে এবং স্টাফের ডাকাতিরা এমনভাবে কোপাইছে যে স্টাফগুলো 8 জনই ডেড। জাহাজের অবস্থা তো খারাপ। আমি বললাম কি হয়েছে, লোকজন তো একজনও দেখছি না, সব মারা গেছে। একটা স্টাফ জীবিত আছে ঢোরকাটা, ওর কাছ থেকে মানে হাতেরই সরাই দেওয়া হয়েছে 8 জন। মাথায় আঘাতের ধরন দেখে নৌ পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে জাহাজের স্টাফদের হত্যা করা হয়েছে। দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে। যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে, না হলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসক। আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করব। তবে মূল যে এটা যদি আমরা একটা হত্যা বলি, এটা ডাকাতি বলি না কেন, সেটার আসলে একটা পুলিশ যে ইনভেস্টিগেশন আছে, সেটা নৌ পুলিশ বলেন বা আমাদের পুলিশ বলেন, তারা ইনভেস্টিগেশনটা করবে। চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে সার বহন করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল জাহাজ এমভি বাখেরা। সময় সংবাদ, চাঁদপুর। ভারতে বসে বিভিন্ন দেশের বাঙালিদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিএনপি 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে বলেই ছাত্র জনতা শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। এর আগে বেলা 12টা থেকে এই ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় ও সাংগঠনিক পতাকা সহ সভাস্থলে আসেন জেলা ও উপজেলা বিএনপির সদস্যরা। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা করছো বাবা, নাইলে জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছ এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের মত বিনিময় সভা। সকালে জেলা সার্কিট হাউসে এই সভার আয়োজন করা হয়। এ সময়
প্রশাসনকে জনবান্ধব করার পাশাপাশি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি থেকে মুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। এছাড়া স্বচ্ছ, স্বাধীন ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার প্রস্তাব দেন তারা। সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামে নৌবাহিনীর ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। ভারতের আদানি নির্ভরতা কমাবে উৎপাদন শুরু করতে যাওয়া পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরোপুরি উৎপাদনে গেলে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও দেখা দেবে না সংকট। অন্যদিকে তেলের উপর নির্ভরতা কমিয়ে ব্যয় হ্রাস করতেও সহায়তা করবে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরা ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীতে নির্মিত 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসছে শিগগিরই। কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে ব্যাকফিড। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট এবং মে মাসের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানায় কর্তৃপক্ষ। 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ফলে আমরা আশা করছি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 10% বিদ্যুৎ আমাদের আরএনপিএল এর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছে, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হয়, যেখানে প্রতি ইউনিট প্রায় 15 টাকা খরচ হয়। কিন্তু আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ হবে মাত্র 9 টাকা। আর আদানির প্রায় সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার কারণে কেন্দ্রটি উৎপাদনে এলে আদানি নির্ভরশীলতা অনেকটাই কমবে। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আগামী গ্রীষ্মকালে আমাদের লোডশেডিং এর পরিমাণ আমাদের অনেক কমে যাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 5,683 মেগাওয়াট। আরএনপিএল এর সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াট। নতুন এই কেন্দ্রটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র হতে মাত্র 2 কিলোমিটার উত্তরে রামনাবাদ নদী তীরে অবস্থিত। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। এজন্য এখানে অধিগ্রহণ করা হয় 950 একর জমি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 32 শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সুপারিশে 535তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। অপরাধের ধরন ও মাত্রা ভেদে 6 জনকে স্থায়ী বহিষ্কার, 5 জনকে 2 বছরের জন্য বহিষ্কার সহ বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগেরই 25 জন নেতাকর্মী রয়েছে। সাভারে বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকালে শিমুলতলা এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাতক চালককে গ্রেফতার সহ নিরাপদ সড়ক নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। 21 ডিসেম্বর ভোরে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারান শিক্ষার্থী প্রত্যয় সরকার। বাংলার সময় আরও থাকছে। বড়দিন ঘিরে গির্জায় গির্জায় উৎসবের রং। চট্টগ্রামে খ্রিস্ট ধর্মাবলম্বীদের নানা আয়োজন। বর্ণিল সাজে অভিজাত ও 5 তারকা হোটেল। আন্তর্জাতিক মানের মেরিন একাডেমি গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামে একাডেমি গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, 6টি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বলেন, সেসব জাহাজে প্রাধান্য দেয়া হবে মেরিন একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকদের। তিনি আরও বলেন, মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। এবারের 58তম ব্যাচে মেরিন একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করেছেন 30 জন নারী সহ মোট 238 জন ক্যাডেট।
সব বিষয়ে কৃতিত্ব অর্জনের জন্য রাষ্ট্রপতি পদক জিতেছেন ক্যাডেট মোহাম্মদ মিনহাজ সাদমান। আমরা এই একাডেমিটাকে আরও অবকাঠামোগতভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একাডেমি করতে চাচ্ছি, কারণ একাডেমিটি অনেক পুরনো, বিল্ডিংগুলো অনেক পুরনো, 60 বছরের, এবং সেগুলোকে মডার্নাইজ করতে হবে। 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। কেন বলছি, এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উপকূলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে নৌ সদস্যরাও। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সাক্ষীপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। শীতের সকালের মিষ্টি রোদে মাত্র কুয়াশা কাটতে শুরু করেছে। এরই মাঝে ট্রাম্পের ধ্বনিতে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে কমিশন পেতে যাওয়া নৌ সদস্যরা। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং মিডশিপম্যান 2022 আলফা ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসারের সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এই সময় দেশের সমুদ্র সীমায় অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধ নৌবাহিনী কাজ করছে বলে জানায় নৌবাহিনী প্রধান। দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মহান আদর্শে বলিবান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় তোমাদেরকে থাকতে হবে সদা প্রস্তুত। আমি আশা করব তোমাদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব হবে দৃষ্টান্তমূলক। এবার সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সৌরভ অনার লাভ করেন মিডশিপম্যান 2022 আলফা ব্যাচের মিডশিপম্যান তহিদুর রহমান জয়। এছাড়া নৌপ্রধান স্বর্ণপদক অর্জন করেছেন মিডশিপম্যান নাফিস আলবি হক এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 ব্রাভো ব্যাচের অ্যাক্টিং লেফটেন্যান্ট হাসনাতুল্লাহ। এই সময় কমিশন পাওয়া নবীন অফিসাররা দেশের জন্য কাজ করবেন বলে জানান তাদের অভিভাবকরা। বাংলাদেশ নৌবাহিনীতে যে একজন অফিসার হিসেবে আজকে কমিশন পেয়েছি, এই জন্য আসলে আমার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। দেশের সেবায় ছেলেকে নিয়োজিত করছি এবং সে দেশের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে আনবে, তার নিজের ডিগনিটিকে রেইজ করবে। আমি একবার আনন্দিত, আমি এবং গর্বিত যে আমার ছেলেকে আমি নৌবাহিনীর অফিসার হিসেবে দেখতে চাই। এবার 2022 আলফা ব্যাচের 36 জন মিডশিপম্যান এবং 2024 ব্রাভো ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 44 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 7 জন নারী। গভীর সাগরের যুদ্ধ জাহাজে মোতায়েন থেকে যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে, ঠিক তেমনি বর্তমান পরিস্থিতিতে উপকূলবর্তী জেলাগুলিতে মোতায়েন থেকে নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাষ্ট্রপতি সমাপনী কুচকাওয়াজে এসে সে কৃতিত্বের কথা তুলে ধরলেন নৌবাহিনী প্রধান। চট্টগ্রামের নাকালামেডি থেকে কমল দে, সময় সংবাদ। মৌলভীবাজারে বিএসএফের গুলিতে 4 শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। দুপুরে চৌমুহনা চত্বরে এই কর্মসূচি করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ সময় বিএসএফের গুলিতে 4 শ্রমিক গোপাল বাগতি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। 21 ডিসেম্বর সকালে বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ে বাস আনতে যান কয়েকজন শ্রমিক। পরদিন তার গুলিবিদ্ধ লাশ সীমান্তের 0 লাইন থেকে উদ্ধার করা হয়। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগে চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। ফেনীর সুলতানাপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন 16 জুলাই নগরীর 16 শহর শপিং কমপ্লেক্সের সামনে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্রদের ওপর হামলা চালায় মিঠুন চক্রবর্তী ও তার সহযোগীরা। ককটেল নিক্ষেপ সহ সরাসরি ছাত্রদের উপর গুলি চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিঠুন আত্মগোপন চলে যায়। অভিযানে মিঠুন গ্রেফতার হলে উদ্ধার হয়নি তার ব্যবহৃত পিস্তলটি। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রাজশাহীতে ছাত্রীনিবাসে নিম্নমানের খাবার নিয়ে প্রতিবাদ করায় শিক্ষার্থীকে নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় মামলা করা হয়েছে। গতরাতে বোয়ালিয়া থানায় 4 জনের বিরুদ্ধে ভুক্তভোগী নিজেই মামলাটি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীনিবাসের মালিক আব্দুল মতিন, তার 2 ছেলে ঝলক ও
পলককে গ্রেফতার করে। এর আগে গতকাল সকালে নাস্তায় নিম্নমানের খাবার দেয়ায় প্রতিবাদ করেন ওই শিক্ষার্থী। এতে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠে মতিনের 2 ছেলের বিরুদ্ধে। ওই ছাত্রনিবাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 350 জন শিক্ষার্থী থাকেন। বন্দর দিয়ে চোরাচালান প্রতিরোধে বেনাপোল স্থলবন্দর কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হলো অত্যাধুনিক স্ক্যানার মেশিন। বন্দরে স্ক্যানিং কার্যক্রম না থাকায় চোরা কারবারিদের কারণে সম্প্রতি এ রুট অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছিল। স্বর্ণ মাদকসহ অবৈধ পণ্য ভারত অংশে আটক হলেও স্ক্যানিং মেশিনের অভাবে এপারে নিরাপত্তা কর্মীরা তাদের শনাক্ত করতেন না। বাণিজ্য নিরাপত্তা ও স্বচ্ছতা ফেরাতে বেনাপোল বন্দর ভেহিকেল টার্মিনালে স্ক্যানিং মেশিন স্থাপনের উদ্যোগ নেয় সরকার। জানুয়ারির প্রথম সপ্তাহে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি 329 কোটি টাকা ব্যয়ে শূন্য রেখায় স্থাপন করা হয় কার্গো ভেহিকেল টার্মিনাল। স্ক্যান মেশিন না থাকা অবস্থায় অনেক স্বর্ণ চালাচার পাচার হইতো। যেগুলো চোরা কারবারিরা ইন্ডিয়ান গাড়িতে করে যে মালামালগুলো নিয়ে আসে সেগুলো শনাক্ত করা যাবে এবং চোরা কারবারিদের ধরা যাবে। এটি চালু হলে বাণিজ্যিক নিরাপত্তা বাড়বে, ব্যবসায় গতিশীলতা আসবে। বাণিজ্যিক নিরাপত্তা বহুলাংশে বৃদ্ধি পাবে, পাশাপাশি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ভূমিকা রাখবে। যশোর আদালতে আত্মসমর্পণ করতে এসে শেখ হাসিনা নাম উল্লেখ করে স্লোগান দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আত্মসমর্পণকারীদের আদালতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী এবং ফ্যাসিস্টের দোষর উল্লেখ করে তাদের প্রতিহতের ঘোষণা দেন। গতকাল জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরক সহ বিভিন্ন মামলায় আত্মসমর্পণ করেন আওয়ামী লীগের 167 জন নেতাকর্মী। বড়দিন ঘিরে উৎসবের রং চট্টগ্রামের গির্জাগুলোতে। যিশুর গোয়ালঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘরই সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে। বর্ণিল সাজে বন্দরনগরীর গির্জাগুলো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা, যেখানে দেখা মিলে যিশুর মনোরম জন্মদৃশ্য। পাশে বর্ণিল সাজে সাজানো ক্রিসমাস ট্রি। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি দিনটার জন্য। বড়দিনে আমরা অনেক আনন্দ করি, ফ্রেন্ডসদের সাথে ঘুরি। সকলের মাঝে যেন সৌহার্দ্য আর ভ্রাতৃত্ব গড়ে ওঠে এমন বার্তা যিশু খ্রিস্টের জন্মোৎসবে। প্রার্থনা নিবেদন করি প্রেমময় ঈশ্বরের কাছে এবং তার পুত্র যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করতে চেষ্টা করি। বাচ্চাদের এই গেমসগুলোতে গার্ডিয়ানরা নিয়ে আসবেন, প্লাস সান্তা ক্লজ থাকবে। উইনার যারা হবেন সান্তা তাদেরকে গিফট হ্যান্ড ওভার করবেন। বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জায় থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যিশু খ্রিস্টের দেখানো সত্য ও ন্যায়ের পথে চলুক মানব জাতি, বড়দিনে এমন প্রত্যাশা খ্রিস্টান সম্প্রদায়ের। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার, গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি। পূর্ব শত্রুতার জেরে হামলা ধারণা পুলিশের। বিএনপির 15 বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় দিতে পেরেছে ছাত্র জনতা। এখন ভারতে বসে বিভ্রান্ত করছেন প্রবাসী বাঙালিদের, ঠাকুরগাঁবে মির্জা ফখরুল। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।